হাসির সম্রাট ভানুরাজি একজন স্বাধীনতার সংগ্রামী ছিলেন। আমার বাড়িতে আসা যাওয়া করতেন। উনি ঢাকা বিক্রমপুরের লোক ছিলেন। আমার বাবাকে খুব ভালোবাসতেন এবং উনি স্বাধীনতার সংগ্রামী ছিলেন। বাবা যেহেতু ভারত ঘোষ স্বাধীনতার সংগ্রামী, সেই সুবাদে ওনার আসা যাওয়া। আমাকে দেখে এবং আমার সময় আমার মামার বাড়ি ঠাকুর আছে, একে বসে মামাদের সঙ্গে আড্ডা মারতে মারতে আমার মা বাবাকে কিভাবে ডাকে, বাবা মাকে কিভাবে ডাকে এবং আমার মামা মামিদের যে সম্পর্কটা, আমার দিদা দাদু কিভাবে ডাকতেন, আমি রকে বসে নকল করতাম। তা ভালো লাগে যে একদিন দেখতে চাইবে, দেখে হো হো করে হাসলেন, বললেন যে এই তোর এই পোলাটারে আমার কাছে পাঠাই আছে। আমার আসা যাওয়া শুরু হয়ে গেল প্রথম থেকে। আমি 5 বছর বয়স থেকে কলেজের নাটক প্রতিযোগিতাগুলোতে অভিনেতা শিশু শিল্পী হিসেবে যেতাম। স্কুল কলেজে পাড়ায় পাড়ায় ক্রমে ক্রমে আস্তে আস্তে আমি আমার গুরু পেলাম উত্তম দত্ত। আমার গুরু ছিলেন ভানু ব্যানার্জি এবং ক্রমে আস্তে আস্তে এগিয়ে আপনাদের আমাদের সকলে নাট্যপিতা যাকে বলা হয় বিজন ভট্টাচার্য, নাট্য প্রতিকৃতি, তার হাতে গিয়ে পড়ি। আমি কলকাতা শহরে এমন কোন বড় রিয়েলিটি শোয়ে নাটক ছিল না যেখানে আমি শো করিনি। আপনি রংবান বলুন, স্টার বলুন, রঙ্গনা বলুন, বিজন থিয়েটার বলুন, সব হলে সব জায়গাতে আপনার উপস্থিতি ছিল। নাটকের বিশেষ চরিত্রে তখন থেকে আমি অভিনয় করতাম। ক্রমে 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 আমি অনেক সুখ শুরু করলাম। আমার 2 টাকায় অনেক সুখ শুরু হয় মঞ্চে। একটা ছোট্ট ঘটনা বলি। 2 টাকা সেই সময় তখন 25 পয়সা বোধহয় ট্রাম ভাড়া ছিল। মানে স্টারের চিন্তা করলে অবাক হয়ে যাবেন। উষার তো আসতে লেট করছিল, আমি বেহালাতে কারাদার শিল্পারাতে শো করছি। কারাদা প্রথমে আমাকে মঞ্চে নিয়ে যান, 2 টাকা দিয়েছিলেন। কিন্তু এইখানে